একজন বাদশা ছিলেন, ওনার নাম ছিল মুসা ইবনে হাশিমি। জোসনার রাত্রিতে ওনার স্ত্রীকে নিয়ে, ওয়াইফকে নিয়ে হাঁটতেছেন। উনি ওনার স্ত্রীকে বলতেছেন, আনতা তালিক সালাসান ইনলাম তাকুনি হুসনু মিনাল কমার। আসমানের মধ্যে যে চাঁদ আছে, ওই স্ত্রী শুনো, আসমানের মধ্যে যে চাঁদ আছে ওই চাঁদ থেকে যদি তুমি অধিক সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। ইসলাম ধর্মের নিয়ম হলো স্বামী যদি স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, স্ত্রী আলাদা রুমে ঘুমাইতে হয়, স্বামী আলাদা রুমে ঘুমাইতে হয়, তখন আর একই খাটে ঘুমাইতে পারে না। তাৎক্ষণিক স্ত্রী স্বামীর হাত ছাড়া দিয়ে বলতেছে, স্বামী আমার শুনেন, আসমানের মধ্যে যে চাঁদ আছে এই চাঁদের আলো গোটা দুনিয়ার মানুষে পায়, আমার আলো কয়জনে পায়? শুনেন, আমি আসমানের চাঁদের আলো থেকে বেশি সুন্দর না, আমি তালাক হয়ে গেছি। সারা রাত বাদশা টেনশনে পড়ে গেছে, কনফিউজ হয়ে পড়ে গেছে। সকাল যখন হয়েছে, রাজ দরবারে সমস্ত উজির নাজিরকে জিজ্ঞাসা করতেছে, শোনো, গতকাল রাত্রে বেলা আমি আমার স্ত্রীকে বলছি, আমার স্ত্রী যদি আসমানের চাঁদের থেকে অধিক সুন্দর না হয় তাহলে আমার স্ত্রী 3 তালাক। এখন তোমরা এই মাসলার ফতোয়া দাও। সমস্ত উজির নাজিরা বলতেছেন আপনার স্ত্রী 3 তালাক হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে গা। সুন্দর করে এবার বাদশা রাস্তার মধ্যে বসে বসে কাঁদতেছেন। ইন দ্য মিন টাইম একজন ছোট একটা ছেলে যাইতেছে। ছেলেটা বলতেছেন, বাদশা দৈনন্দিন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, কোনোদিন আপনার চক্ষু দিয়া কন্দন অবস্থায় দেখি নাই, চক্ষু দিয়া পানি ধরতে দেখি নাই, আজকে কাঁদতেছেন কেন? কান্দার কারণ বলেন। বাদশা বলেন, আমার কান্দার কারণ তোমার বলে কোনো লাভ হইব? ছোট ছেলে বলতেছে, একটু বইলে দেখেন না। বাদশা বলতেছেন, গতকাল রাত্রে বেলা আমি আমার স্ত্রীকে বলছি, আমার স্ত্রী যদি আসমানের চাঁদের থেকে অধিক সুন্দর না হয় তাহলে 3 তালাক। উজির নাদির সবাইকে জিজ্ঞাসা করলাম, সবাই বললো আমার স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ আসমানের চাঁদের আলো গোটা দুনিয়ার মানুষ দেখে, কিন্তু আমার স্ত্রী এত সুন্দর না, আমার স্ত্রীর আলো নূরের চেহারা গোটা দুনিয়ার মানুষের। তখন ছোট ছেলে বলেন, এই কারণ শুনেন, আপনার রাজ দরবারে যান, আমি উযু করে আল্লাহর এক কোরআন নিয়ে আসতেছি। ছোট ছেলেটা উযু করে আল্লাহর এক কোরআন নিয়ে সুন্দর করে রাজ দরবারে ঢুকছে। ঢুকার পরে কোরআনের 114টা সূরার মধ্যে একটা সূরা হলো সূরা 3। সূরা 3-এর কিছু আয়াত তেলাওয়াত করতেছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ছোট ছেলে বলতেছেন, বাদশা, আল্লাহ কোরআনে বলছেন গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যা কিছু আছে, সমস্ত কিছু থেকে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ বলতেন না? তা আল্লাহ যদি মানুষকে সুন্দর করে বানায় থাকে, আসমানের মধ্যে যে চাঁদ আছে ওই চাঁদও মানুষ থেকে বেশি সুন্দর না, এর মানে আপনার স্ত্রী তালাক হয় নাই, চাঁদের থেকে দ্বিগুণ সুন্দর হলো আপনার স্ত্রী। সুবহানাল্লাহ বলতেন। প্রিয় হাজিরিন, আমরা যারা একটু সুবহানাল্লাহ বলবো, হাসর ময়দানে কেমন ফজিলত, কেমন লাভ। হাসর ময়দানে জান্নাতের একজনের স্তর থাকবে উপরে, আরেকজনের জান্নাতের স্তর থাকবে নিচে। যে ব্যক্তি নিচের স্তরে শুয়ে থাকবে, ওনার নাকের ডগায় উপরে জান্নাতওয়ালা ব্যক্তি থেকে মেশকা আম্বরের ঘ্রাণ আসবে। তো যিনি নিচে শুয়ে থাকবেন উনি বলবেন, ভাই তোমার জান্নাতের স্তর উপরে, তোমার জান্নাতের স্তর থেকে মেশকা আম্বরের ঘ্রাণ আসতেছে, অথচ দুনিয়াতে তুমিও 60 বছর জীবন কাটাইছো, আমিও 60 বছর জীবন কাটাইছি। তুমিও যে মসজিদে নামাজ আদায় করছো, আমিও ওই মসজিদে নামাজ আদায় করছি, কিন্তু তোমার জান্নাতের স্তরটা একটু উপরে, আমার জান্নাতের স্তরটা একটু নিচে হওয়ার কারণ কি? তখন উপরে যিনি শুয়ে থাকবেন উনি বলবেন, পার্থক্য এতটুকুই, তুমিও 60 বছর জীবন কাটাইছো, আমিও 60 বছর জীবন কাটাইছি। তুমিও রমজানের রোজা রাখছো, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, আমিও রমজানের রোজা রাখছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি। তবে পার্থক্য এতটুকুই, তোমার থেকে একবার আমি জমিনে জীবিত অবস্থায় সুবহানাল্লাহ বেশি বলছি। আপনারা সুবহানাল্লাহ বলতে রাজি আসেননি? তে মুরব্বী বাবারা, ইনশাআল্লাহ আপনাদেরকে কষ্ট দেব না, অল্প সময় ইনশাআল্লাহ আবার রওনা দিতে হবে ঢাকার দিক যা। তো সম্মানিত মুসল্লিনে کرام, প্যারা হাজিরিন, আল্লাহ কোরআনে এক আয়াতে বলেন আমাদেরকে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন। 13 পারার 18 নম্বর পৃষ্ঠার 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলেন, আমি এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামত যদি গণনা করা সম্ভবই না। সুবহানাল্লাহ বলতেন না? গণনা করে শেষ করে সম্ভব না। এখন আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আসমান বানাইছো কেমনে? আল্লাহ বলেন, আসমান আমি বানাইছি। কোন বলছে আসমান হয়ে গেছে? আল্লাহ জমিন কেমনে বানাইছো? আল্লাহ বলেন, বান্দারে জমিন আমি বানাইছি। কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ আসমানের মধ্যে যে চাঁদ আছে
চাঁদ কেমনে বানাইছো? আল্লাহ বলেন আমি কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ সূর্য কেমনে বানাইছো? আল্লাহ বলেন কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। এখন আল্লাহকে জিজ্ঞাসা করুন, আল্লাহ আমরা মানুষকে তুমি কেমনে বানাইছো? আল্লাহ বলেন আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, 1 পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন। আল্লাহ বলেন আমি ফেরেশতাদেরকে বললাম, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা আমি মানুষ বানাইতাম চাই। কি বলো? ফেরেশতারা বলেন আল্লাহ মানুষ বানাইবা? মানুষ বানানোর কোনো দরকার নাই, নো নেভার ইম্পসিবল। আল্লাহ মানুষ বানানোর পরে জীবনও তোমার গোলামি করতে হবে। এই যে আপনারা যে এখানে মাহফিলে আসছেন, শয়তান বাজার আল্লাহ খুশি, সুবহানাল্লাহ পড়তেন না? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, দেখো সে কিছু মানুষ মাহফিলের প্যান্ডেলে গেছিনি। ও কেন গেছে? এই যে আমরা যারা এখানে মাহফিলে বসছি, চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে ফেলাইছে, সুবহানাল্লাহ পড়তেন না? একজন ফেরেশতার উপর কাঁধে ভর করে আরেকজন ফেরেশতা এইভাবে আল্লাহর আসমানে চলে গেছে, গিয়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ একটা মাদ্রাসার মাহফিল হইতেছে, কিছু মুরব্বী বাবারা বৈশা রইছে, কিছু যুবক ভাইরা বৈশা রইছে, পর্দার আলেম মা বোনরা বৈশা রইছে। আল্লাহ তো আলিমুল গায়ব। আল্লাহ বলেন ফেরেশতারা কেন বৈশা রইছে? ফেরেশতারা বলেন আল্লাহ তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য বৈশা রইছে। আল্লাহ বলেন তারা কি জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলেন আল্লাহ নো নেভার ইম্পসিবল। মরণের পূর্বে দা, চর্মচক্ষু বন্ধ হওয়ার পূর্বে দা, আল্লাহ এই চর্মচক্ষু দিয়া জাহান্নাম দেখা সম্ভব না। আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, যতগুলো মানুষ বসছে আমি সবাইকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। এতটুকু বলে আল্লাহ ক্ষান্ত হয় নাই। আল্লাহ বলেন ফেরেশতারা আর কি চাই? তখন ফেরেশতারা বলেন আল্লাহ এরা তো জান্নাত চায়, 8টা জান্নাত বানাইছো, জান্নাতুন নাঈম, জান্নাতুল খুলদ, দারুস সালাম, দারুল আরকাম। আল্লাহ এরা জান্নাতের দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চায়। আল্লাহ বলেন ফেরেশতারা জান্নাতি তারা দেখছে? কোন না দেখে নাই। তো শুনো, যারা যারা মাহফিলে বসছে আমি সবাইকে জান্নাতি বানাই দিলাম, সুবহানাল্লাহ বলতেন না? সম্মানিত মুসল্লিনে কেরাম, এই জন্য আসমান জমিনকে মুখরিত করে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে কালিমাতুল শুকর, নিয়ামতের শুকরিয়া আদায় করি। যে মহান গরিয়ান রব্বুল আলামিন আমাকে আপনাকে কুকুর না বানায়া, বিড়াল না বানায়া, সাপ না বানায়া, শিয়াল না বানায়া, হাইওয়ান প্রাণী না বানায়া মানুষ বানাইছেন, শেষ নবীর উম্মত বানাইছেন বিনা দরখাস্তে। যে নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে জান্নাতীদের 120টা কাতার হবে, 80টা কাতার হবে আমার নবীর উম্মতের, সুবহানাল্লাহ বলতেন না? শেষ নবীর উম্মতের 80টা কাতার হবে, বিনা দরখাস্তে আমাকে আপনাকে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত বানাইছেন। এই জন্য অন্তঃস্থল থেকে মনিবের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ আমাদেরকে কেমন মায়া করে বানাইছেন একটা এক্সাম্পল দিলে বুঝবেন। একজন বাদশা ছিলেন, ওনার নাম ছিল মুসা ইবনে হাশিমি। জোসনার রাত্রিতে ওনার স্ত্রীকে নিয়ে, ওয়াইফকে নিয়ে হাঁটতেছেন। উনি ওনার স্ত্রীকে বলতেছেন আনতা তালিক সালাসান ইনলাম তাকুনি হুসনু মিনাল কমার। আসমানের মধ্যে যে চাঁদ আছে, ওই স্ত্রী শুনো, আসমানের মধ্যে যে চাঁদ আছে ওই চাঁদ থেকে যদি তুমি অধিক সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। ইসলাম ধর্মের নিয়ম হলো স্বামী যদি স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, স্ত্রী আলাদা রুমে ঘুমাইতে হয়, স্বামী আলাদা রুমে ঘুমাইতে হয়, তখন আর একই খাটে ঘুমাইতে পারে না। তাৎক্ষণিক স্ত্রী স্বামীর হাত ছাড়া দিয়ে বলতেছে স্বামী আমার শুনেন, আসমানের মধ্যে যে চাঁদ আছে এই চাঁদের আলো গোটা দুনিয়ার মানুষে পায়, আমার আলো কয়জনে পায়? শুনেন, আমি আসমানের চাঁদের আলো থেকে বেশি সুন্দর না, আমি তালাক হয়ে গেছি। সারা রাত বাদশা টেনশনে পড়ে গেছে, কনফিউজ হয়ে পড়ে গেছে। সকাল যখন হয়েছে, রাজ দরবারে সমস্ত উজির নাজিরকে জিজ্ঞাসা করতেছে, শোনো গতকাল রাত্রে বেলা আমি আমার স্ত্রীকে বলছি আমার স্ত্রী যদি আসমানের চাঁদের থেকে অধিক সুন্দর না হয় তাহলে আমার স্ত্রী 3 তালাক। এখন তোমরা এই মাসলার ফতোয়া দাও। সমস্ত উজির নাজিরা বলতেছেন আপনার স্ত্রী 3 তালাক হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে গা। সুন্দর করে এবার বাদশা রাস্তার মধ্যে বসে বসে কাঁদতেছেন। ইন দ্য মিন টাইম একজন ছোট একটা ছেলে যাইতেছে। ছেলেটা বলতেছেন বাদশা দৈনন্দিন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, কোনোদিন আপনার চক্ষু দিয়া কন্দন অবস্থায় দেখি নাই, চক্ষু দিয়া পানি ধরতে দেখি নাই, আজকে কাঁদতেছেন কেন? কান্দার কারণ বলেন। বাদশা বলেন আমার কান্দার কারণ তোমার বলে কোনো লাভ হইব? ছোট ছেলে বলতেছে একটু বইলে দেখেন না। বাদশা বলতেছেন গতকাল রাত্রে বেলা আমি আমার স্ত্রীকে বলছি আমার স্ত্রী যদি আসমানের চাঁদের থেকে অধিক সুন্দর না হয় তাহলে 3 তালাক। উদির নাদির সবাইকে জিজ্ঞাসা করলাম, সবাই বললো আমার স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ আসমানের চাঁদের আলো গোটা দুনিয়ার মানুষ দেখে, কিন্তু আমার স্ত্রী এত সুন্দর না, আমার স্ত্রীর আলো নূরের চেহারা গোটা দুনিয়ার মানুষের। তখন ছোট ছেলে বলেন এই কারণ শুনেন, আপনার রাজ দরবারে যান, আমি উযু করে আল্লাহর এক কোরআন নিয়ে আসতেছি। ছোট ছেলেটা উযু করে আল্লাহর এক কোরআন নিয়ে সুন্দর করে রাজ দরবারে ঢুকছে। ঢুকার পরে কোরআনের 114টা সূরার মধ্যে একটা সূরা হলো সূরা 3।
সূরা 3-এর কিছু আয়াত তেলাওয়াত করতেছেন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ছোট ছেলে বলতেছেন, বাদশা আল্লাহ কোরআনে বলছেন গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যা কিছু আছে, সমস্ত কিছু থেকে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ বলতেন না? তা আল্লাহ যদি মানুষকে সুন্দর করে বানায় থাকে, আসমানের মধ্যে যে চাঁদ আছে ওই চাঁদও মানুষ থেকে বেশি সুন্দর না, এর মানে আপনার স্ত্রী তালাক হয় নাই, চাঁদের থেকে দ্বিগুণ সুন্দর হলো আপনার স্ত্রী। সুবহানাল্লাহ বলতেন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ যখন দুনিয়া বানাইবেন আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে নাই, কিন্তু আল্লাহ যখন মানুষ বানাইবেন আল্লাহ বলেন ফেরেশতারা গলা পর্যন্ত একটা মূর্তি বানাও, আর এই বান্দার পেজ, নাক, কান, গলা সব আমি আল্লাহর কুদরতি হাত লাগায় বানাবো। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহকে কোনোদিন জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাত্রের বেলা যখন আমরা ঘুমাই তুমি কেন ঘুমাও না? আল্লাহ বলেন, বান্দা আমি কেন ঘুমাই না জানো? এরে বান্দা, রাত্রে বেলা যদি তোমার প্রস্রাবের প্রয়োজন হয়, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, বান্দা বলো তোমার দুইটা চক্ষু কেনা খুলে দিব, আইকনটা কেনা খুলে দিব, দুইটা পাও চলার ক্ষমতা কে দিয়ে দিব? কেমন আল্লাহ পাইছেন সম্মানিত মুসল্লিনের কারণ? এই জন্য অন্তরস্থল থেকে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনের কারণ, সময়ের স্বল্পতা, চলে যাই তৈব। আমার ভূমিকা শেষ করে আমি মূল আলোচনায় ঢুকি। এই গোটা দুনিয়ার মধ্যে যে যত ধরনের বই বানানোর পরে শুরু থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়ার পরে শেষ পৃষ্ঠার মধ্যে লেখা থাকে, এই বইয়ের মধ্যে কোনো ভুল যদি ধরা পড়লে অমুক নাম্বারে কল করে জানাইবেন। পরবর্তীতে বই লেখলে পরে সাফাই করলে পরে ইনশাল্লাহ এই ভুলগুলো শুধরাই নিব। অথচ আমার আল্লাহ, আপনাদের আল্লাহ কোরআনের ৬,২৬৬ আয়াত আল্লাহ পাক নাজিল করছেন। ভুল তো দূরের কথা, আল্লাহ শুরুতে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন। কি চ্যালেঞ্জ? আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। বান্দা ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলতেন না? যেরকম আল্লাহ নবী যখন কোরআন পড়তেন তখন কাফের বেঈমানরা বলতো, দেখো নবী কোরআন পড়তেছে বানায় পড়তেছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, তোমরা হয়তো একটা সূরা বানাও অথবা 3টা আয়াত বানায় নিও। তখন সমস্ত কাফের বেঈমানরা একটা ঘরে ঢুকছে। ঢুকার পরে তারা কোরআন বানানোর জন্য চেষ্টা করতেছে, জাস্টিফাই করতেছে। এক পর্যায়ে তারা কোরআনের আয়াত বানাইছে। কি বানাইছে? আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। এই আয়াতের অর্থ কি? হাতির 4টা পা আছে, একটা সুর আছে, একটা লেন্ডা আছে। তখন এই কাফের বেঈমানরা সিলিন্ডার করতে লাগলো, দেখো এটা নবী মুহাম্মদের বানোয়াট কোনো কথা না, সরাসরি লৌহে মাহফুজ থেকে কোরআনের আয়াত, সরাসরি আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলতেন না? তে সম্মানিত পেয়ারা হাজিরিন, এমন একটা কোরআন আমি আপনি পাইছি। এই দুনিয়াতে যত কিতাব আল্লাহ নাজিল করছে, নবীরা ইন্তিকাল করছে, কিতাবও শেষ, কিন্তু আমার আপনার নবী 1450 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিছে, এখনো কোরআন আসেনি। আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন আমি নাজিল করছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিছি। সুবহানাল্লাহ বলতেন না? আর বাকি যে 4টা, এই যে আরো 3 কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল, আল্লাহ বলেন এই কিতাব আমি নাজিল করছি, কিন্তু হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেই। কিন্তু কোরআন নাজিল করে আল্লাহ বলেন, কোরআন আমি নাজিল করছি, কোরআন আমার, আমি মুখের বাণী, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। শুধু কিয়ামত পর্যন্ত না, জান্নাতের মধ্যে এই কোরআন পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলতেন না? সম্মানিত পেয়ারা হাজিরিন, আমি যাই কিছু বলবো সবকিছু আপনাদের বুঝতে হবে। এমন উপরে দা দোয়া উঠে নিচে দা পানি পড়ে, উপরে দা দোয়া উঠে নিচে দা পানি পড়ে। এবার নাতি দৌড় দিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে চলে গেছে। রেল স্টেশনে যাওয়ার পরে গিয়ে দেখতেছেন একজন সিগারেট ধরাইছে, স্টার সিগারেট। এখন স্টার সিগারেট দোয়া নিচে না উপরে? উপরে। প্রস্রাব উপরে না নিচে? প্রস্রাব নিচে। সুন্দর করে এই নাতি গিয়ে আসবে গাড়ি উঠে গেছে, উঠে গিয়ে বলতেছে, ট্রেন ভাই আমি ঢাকা যাইতে চাই, আমাকে ঢাকা নিয়ে যাইতে। তখন এই মুরব্বী লোক বলতেছেন যে আমি ট্রেন, তোমার কে বলছে?
আমার দাদা বলছে ট্রেন হলে এরকম যে উপরে ধোঁয়া উঠে নিচেটা পানি পড়ে। তথাকার যুগে ট্রেন চলতো কয়লা দিয়া, বর্তমান তো মনে করেন অনেক কিছু দিয়া চলে। আজ থেকে অনেক আগে ট্রেন চলতো কয়লা দিয়া চলতো না? তখন মুরব্বী বলতেছেন, শোনো আমি ট্রেন না, আমি প্রস্রাব করতেছি, প্রস্রাবের নিয়ম হলো নিচের দিক দিয়ে যাওয়া, আর সিগারেটের দোয়ার নিয়ম হলো উপর দিকে যাওয়া। আমি হলো মানুষ। সম্মানিত মুসলিম পেয়ারা হাজিরিন, আমার কথা আপনাদের বুঝতে হবে। যেরকম একজন ইঞ্জিনিয়ার সুন্দর করে স্কুলে গেছে ইন্টারভিউ নেওয়ার জন্য, প্রাইভেট কার থেকে নামছে, নামার পরে সুন্দর করে স্কুলে গেছে, গিয়া বলতেছেন অঙ্কের ক্লাসে ছাত্রদেরকে, শোনো আমি যে প্রাইভেট কার থেকে তোমাদের ক্লাসে অঙ্কের ক্লাসে আসলাম, আমার আইতে 15 মিনিট টাইম লাগছে, এখন তোমরাই বলো আমার বয়স কত। ইঞ্জিনিয়ার প্রাইভেট কার থেকে নামার পরে অঙ্কের ক্লাসে গিয়ে বলতেছেন, এ ছাত্ররা যারা আসো, আমি তোমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আসছি, শোনো আমি প্রাইভেট কার থেকে তোমাদের ক্লাসে আসার টাইম লাগছে 15 মিনিট, এখন তোমরা আমারে বলো আমার বয়স কত। অঙ্কের ছাত্র যারা আছে সুন্দর করে সবাই লসাগু গুসাগু গুণ বাঘ পুরন বাঘ যেটা আছে সব কইরা ধরে তার বয়স বের করতে পারে। হঠাৎ করে স্কুলে কিছু পোলাবাইন থাকে, ফাজিল পোলাবাইন, এক ছেলে কি করছে, কলম লইয়া খাতার মধ্যে গুতাইতেছে। এবার ইঞ্জিনিয়ার জিজ্ঞাসা করে, তুমি কিতা করো? স্যার আপনার বয়স বের করতেছে। বয়স কত বাহির করছো? আপনার বয়স 60। আর ইঞ্জিনিয়ারের বয়স মূলত আসলো 60। তুমি কেমনে বাহির করলা? কোন সূত্র দিয়ে বাহির করলা? শুনেন, আমাদের বাড়িতে একজন পাগল আছে, এর বয়স 30, মানে এ হলো আধা পাগল, আর আপনি হইলো পুরা পাগল, যার কারণে আপনার বয়স 60। সম্মানিত মুসল্লিনের কারণ বয়ান বুঝতে হবে আপনাদের। যদি মনে করুন ওই এক লোকে কইছে, এক বক্তা বয়ান করছে যে আপনারা বউরে পিড়াইবেন, সুন্দর করে উনি স্টেজ থেকে প্যান্ডেল থেকে বাইরে গিয়ে বাদাম কিনছে, কেনার পরে এরপর মাঝখানের কথা শুনে নাই, লাস্টে মোনাজাত করে বাড়িতে গেছে, গিয়া বউরে এমন ফিরা শুরু করছে লাঠি দিয়া, অথচ হুজুর বলছে মেসক দিয়ে আস্তে করে ফিরা দিবে, গামছা আস্তে করে বাড়ি দিবে, গামছা ভিজায়। এই জন্য মুসল্লিনের কারণ সম্মানিত পেয়ারা হাজরিন, আমার কথাগুলো আপনাদের বুঝতে হবে। যুবক ভাই মুরব্বী যারা বসছেন, অনেক দূর থেকে আসছেন কষ্ট করে, আপনারা বুঝতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহর কোরআনের অসংখ্য আয়াত থেকে কিছু আয়াত তেলাওয়াত করছি। এখন সম্মানিত পেয়ারা হাজরিন, এই যে কাগজের যে কোরআন আছে, এই কাগজের কোরআন, আল্লাহ কি শুধু বলছেন কাগজের কোরআনকে হেফাজত করবো? নো নেভার, না না না, আল্লাহ শুধু কাগজের কোরআনকে হেফাজত করতো না, যাদের সিনার ভিতরে কোরআন আছে তাদেরকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলতেন না? এই কোরআন মনে করুন যদি এই কাপড়টার মধ্যে লাগে, এই কাপড়টা পাক, এই কাপড়টা সম্মানিত, কোরআন যদি মনে করেন এই কাঠের মধ্যে লাগে, এই কাঠের মধ্যে একজন মুসলিম হিসাবে, সে ইমানদার হিসেবে কোনোদিন সে এই কাঠের মধ্যে পাও দিতে পারবে না, কারণ কোরআনের সম্মানার্থে। একটা কোরআন যদি মনে করেন মহিলা কাপড়ের সাথে লাগে যায়, এই কাপড়টা দামি হয়ে যায়। কাপড়টা যদি হাত থেকেও পরে যায়, এই কাপড়টা তোলার সময় সুমা দেয় উঠায়। এই কোরআন যে জায়গার মধ্যে লাগছে এই জায়গায় সম্মানিত হয়ে গেছে। সম্মানিত পেয়ারা হাজিরিন, আল্লাহ শুধু কাগজের কোরআনকে হেফাজত করতো না, যাদের সিনার ভিতরে কোরআন আছে তাদেরকে আল্লাহ হেফাজত করবে। এর মধ্যে একটা এক্সাম্পল আপনাদেরকে বলি, একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বলি। একটা দেশের নাম আছে, কান্ট্রির নাম, যে কান্ট্রির নাম হলো মালদ্বীপ। এই ঘটনা বলে ইনশাল্লাহ আমি চলে যাবো, গাড়িও রেখে দিয়েছি, স্টার দিয়ে ঢাকা চলে যেতে আগামীকাল জুমা পড়ানোর জন্য। সম্মানিত পেয়ারা হাজিরিন, একটা কান্ট্রি আছে, যে কান্ট্রির নাম হলো মালদ্বীপ। যে মালদ্বীপে আজ থেকে অনেক আগে আজানের আওয়াজ শোনা যেত না, মুসলিম বলতে কোনো নাম গন্ধ ছিল না। হঠাৎ করে একজন মুরব্বী, ওনার কর্ণকহরে আওয়াজ বাজছে যে হঠাৎ করে মালদ্বীপে আজান দিতেছে, একজন মুয়াজ্জিন আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে যখন আজান দিতেছে, দেওয়ার পরে মুরব্বী শুনতেছেন, কিরে মালদ্বীপে তো কোনোদিন আজান শুনি নাই, কোনোদিন ইসলামের আলোচনা হয় নাই, কোনোদিন কোনো পুরুষকে দেখি নাই মাথার মধ্যে টুপি পরতে, কোনোদিন কোনো মহিলাকে দেখি নাই হাত মোজা পাও মোজা পরতে, কোনোদিন কোনো মহিলাকে দেখি নাই বোরকা পরে চলাফেরা করতে। কিন্তু আজকে মালদ্বীপের মধ্যে আজান শোনা যায়, মাদ্রাসার ছাত্র পাওয়া যায়, কোরআন তেলাওয়াত শোনা যায়, প্রত্যেকটা মসজিদে মসজিদে আজান দিতেছে। এই মালদ্বীপে ইসলাম কেমনে আসলো? তে আমাদের একটা নিয়ম কি জানেন? যদি আপনার আজ থেকে 100 বছর আগের ঘটনা আপনারা জানতে চান, তাহলে কিন্তু আজ থেকে 100 বছর আগের ঘটনা যদি জানতে চান, বর্তমান ইয়াং জেনারেশন যারা আছে
যাদের বয়স 20-30 তাদের কাছে এই ঘটনা জিজ্ঞাসা করে পাইতেন না। যার বয়স 100 হয়ে গেছে এমন মুরব্বীর কাছে জিজ্ঞাসা করেন আজ থেকে 100 বছর আগের ঘটনা সে বলতে পারবে, কিছু হলে তার নলেজ আছে। তো ওই মুরব্বী বলতেছেন, আরে মালদ্বীপে কেমনি ইসলাম আসলো? আমি একজন লোকের কাছে জাস্টিফাই তথ্যটা নিব। মুরব্বীকে আরেকজন লোককে জিজ্ঞাসা করছেন যার বয়স ছিল 100 বছর। ওনাকে গিয়ে বলতেছেন, ও মুরব্বী, আপনাদের মালদ্বীপে ইসলাম কেমনে আসলো? কোরআনের আলোচনা কেমনে আসলো? আজানের ধ্বনি কেমনে আসলো? একটু বলবেন নি? তখন মুরব্বী বলতেছেন, আমাদের দেশের মধ্যে ইসলাম আসার কারণ, আজান দেওয়ার কারণ, মহিলাগুলো পর্দা করার কারণ, মানুষগুলো নামাজ পড়ার কারণ একটাই। কি কারণ? একটা আরব দেশ থেকে, সৌদি আরব থেকে একটা জাহাজ যাচ্ছিল, যে জাহাজটা মালদ্বীপের সমুদ্রের মধ্যে ডুবে যায়। ডুবে যাওয়ার পরে এই জাহাজের মধ্যে যত খাদ্য দ্রব্য যা কিছু ছিল সমস্ত কিছু ডুবে ধ্বংসাত্ম হয়ে গেছে। কিন্তু এই জাহাজের মধ্যে একজন কোরআনের হাফেজ ছিল, যার নাম ছিল আবুল বারাকাত। কি ছিল? আবুল বারাকাত। এই আবুল বারাকাত সুন্দর করিয়া তার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন আছে। আমি ঘটনাটা বোঝানো আপনাদের কাছে উদ্দেশ্য, এই ঘটনাটা বলার পরে ইনশাআল্লাহ আমি মাইক ছেড়ে দেব। তার সিনার মধ্যে ছিল 30 পারা কোরআন, 30 পারা কোরআন ছিল, আর সে ছিল কোরআনের হাফেজ। আর আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআন নাজিল করছেন, কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। যখন জাহাজটা ডুবে যাইতেছে, সমস্ত মালপত্র যখন ডুবে যাইতেছে, তখন আবুল বারাকাত আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, এ মালিক, জাহাজটা ডুবে গেছে, আল্লাহ জাহাজের মধ্যে যত খাদ্য দ্রব্য আছে সব কিছু ডুবে গেছে। আল্লাহ, আমার ভিতরে 30 পারা কোরআন যদি আমি ডুইবা পয়রা মইরা যাই, আল্লাহ তুমি যদি না বাঁচাও, তুমি না বলছো কোরআন তুমি নাজিল করছো, কোরআনের হেফাজতের দায়িত্ব তোমার, আল্লাহ তুমি এখন আমার হেফাজত করো। এই আল্লাহর বান্দা কোরআনের হাফেজ যখন আল্লাহকে ডাক দিছে, দেওয়ার পরে এক বর্ণনায় লেখছে কাঠের উপর বর করে নদীর কিনারে গেছে, আরেক বর্ণনায় লেখছে উনি সাঁতরায় নদীর কিনারে গেছে। যে কোনো এক সুরতে নদীর কিনারে যাওয়ার পরে এক হিন্দু ঠাকুরের সাথে দেখা হয়ে গেছে। হিন্দু ঠাকুর আবুল বারাকাত কোরআনের হাফেজকে জিজ্ঞাসা করতেছে, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? তখন আবুল বারাকাত বলেন, আমার নাম হলো মোহাম্মদ আবুল বারাকাত। ইউর কান্ট্রি? তোমার দেশের নাম কি? আমার দেশের নাম হলো আরব দেশ। ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? আবুল বারাকাত বলেন, আমার ধর্মের নাম হলো ইসলাম। তখন ঠাকুর বলেন, আমাদের মালদ্বীপের নিয়ম হলো কোনো ইসলাম ধর্মের কোনো মুসলিম মানুষ পাওয়া গেলে তাদেরকে টুকরো করে সমুদ্রের মধ্যে ভাসায় দেওয়া। কিন্তু তোমার এত সুন্দর চেহারা, আমি তোমারে আমাদের বাদশার কাছে নিব না, সুন্দর করে আমার সাথে চলে আসো। আবুল বারাকাতকে সুন্দর করিয়া এই ঠাকুরের দিদির কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর বলতেছেন, দিদি শুনেন, এই ছেলেটাকে আপনি লালন পালন করবেন, এই ছেলেটাকে দৈনন্দিন খাবার দাবার যা কিছু লাগে সব আপনি খাওয়াবেন। তখন হিন্দু ঠাকুরের বোন বলতেছে, শোনো, আমি নিজের পেটই পালতে পারি না, এই ছেলের পেট কেমন লালন পালন করবো, এই ছেলেকে কেমন লালন পালন করবো? তখন ঠাকুর বলতেছে, শোনো, এই ছেলেটা দৈনন্দিন জঙ্গলে গিয়ে গাছ কাটবে, গাছ কাটার পরে যে লাকড়ি পাইবে, এই লাকড়িগুলো বাজারে বিক্রি করে যে সদাই আনবে, এই সদাই তুমি পাক করবা, ছেলেরও খাওয়াইবা, তুমিও খাইবা। কোরআনের হাফেজ আবুল বারাকাত দৈনন্দিন জঙ্গলে যায় আর গাছ কাটে, গাছ কাটার পরে যে লাকড়ি টাকড়ি পায়, এই লাকড়ি বাজারে বিক্রি করে বাজার সদাই কিনে আয় না, হিন্দু মহিলারা দেবে, আর হিন্দু মহিলা সুন্দর করে এগুলো রান্না বান্না করে, আর হিন্দু মহিলা রান্না বান্না আবুল বারাকাত কোরআনের হাফেজ খায়। ঘটনা করবে একদিন আবুল বারাকাত গাছ বিক্রি করে, এই লাকড়ি টাকড়ি বিক্রি করে যে টাকা পয়সা টাকা দিয়ে বাজার সদাই কিনে যখন বাড়ির দিকে রওনা দিছে, ইন দ্য মিন টাইম দরজার সামনে যখন গেছে দেখে মহিলাও কান্দে, মহিলার মেয়েও কান্দে। মহিলা ওনার মেয়েকে জড়ায় ধরে কাঁদতেছে। তখন আবুল বারাকাত বলতেছেন, আপনারা কান্দেন কি লিগা মা? হিন্দু মহিলা বলতেছেন, কান্দার কারণ হইলো আমার মেয়েটা আজকে মারা যাইব। আবুল বারাকাত বলেন, মানুষ মারা যাবে এটা 100% গ্যারান্টি, তবে আজকেই যে মারা যাবে এটার কি গ্যারান্টি আছে? মানুষ মারা যাবে এটা সত্য, কারণ মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন থাকার জন্য বানায় নাই। যদি থাকার জন্য বানাইতো তাহলে তার পিছনে মৃত্যু নামের একটা বাক্য আল্লাহ তাআলা ঝুলাই দিল না। আল্লাহ বলেন, বান্দা, যদি তোমাদেরকে এই দুনিয়াতে থাকার জন্য বানাইতাম তাহলে মরণ নামের একটা বাক্য তোমাদের পিছনে ঝুলাই দিলাম না। এর বান্দা, মরতে হবে, যেদিনকা জন্ম নিছো মরণের জন্য অপেক্ষা করবা, আমি আল্লাহ তোমার পিছনে মরণ নামের একটা বাক্য ঝুলাই দিয়ে রাখছি। সম্মানিত পিয়ারা হাজিরিন, আবুল বারাকাত বলতেছেন, আপনার মেয়ে মারা যাবে এটা বিশ্বাস করলাম, তবে আজকেই মারা যাবে এটার কি গ্যারান্টি আছে? মহিলা বলেন, শুনেন,
আমাদের মালদ্বীপের নিয়ম হলো প্রত্যেক বছরে সমুদ্রের মাঝখানে একটা মন্দির আছে, যে মন্দিরে একটা করে কন্যা দিতে হয়। কন্যা না দিলে এই সমুদ্রের মাঝখান থেকে একটা দত্ত উঠার পরে এই মালদ্বীপের মানুষগুলোকে তছনছ করে ফেলায়, বাড়িগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ফেলায়, মানুষের উপরে অ্যাটাক করে, আক্রমণ করে, মুভমেন্ট করে। এই বছর আমার কন্যাকে ওই মন্দিরে দেওয়ার সময় এসে গেছে। আবুল বারাকাত বলতেছেন, শুনেন শুনেন, আপনার মেয়েকে দেওয়ার দরকার নাই, আমার সুন্দর করে গহনা টহনা পরায়া আমার মন্দিরে দিয়ে আসেন। আল্লাহু আকবার করতেন না? হিন্দু মহিলা বলতেছেন, শুনো, তোমার নাকফুল পরাইলাম, কানের জোর পরাইলাম, শাড়ি পরাইলাম, ব্লাউজ পরাইলাম, সবই পরাইলাম, কিন্তু বাদশার দরবারে তো দ্বিতীয়বার একটা চেকিং হইব। চেকপোস্টের মধ্যে যদি ধরা পড়ে যাও, তোমারও লাশ করা হইব, আমার মেয়েরও লাশ করা হইব, আমারও লাশ করা হইব। তিনটা লাশ পরার দরকার নাই, লাশ পড়লে পরক একটা, সেটা হলো আমার মেয়ের। আবুল বারাকাত ডাক দিয়া বলেন, এরে মা, এতদিন পর্যন্ত আমি তোমাকে বলি নাই আমি হইলাম ইসলাম ধর্মের মানুষ, আমি কিন্তু হিন্দু না। আমার ভিতর আমার আল্লাহর 30 পারা কোরআন আমি হেফাজত করিয়া রাখছি। আল্লাহ বলছেন কোরআন আমি নাজিল করছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর। এর মা, আমার সুন্দর করে নাকফুল পরায় দাও, কানের জোর পরায় দাও, লাল বেনারসি শাড়ি পরায় দাও, ব্লাউজ পরায় দাও, ছায়া পরায় দাও। হিন্দু মহিলা সুন্দর করে, আরব দেশের মানুষ তো আমাদের বাঙালির মতো মানুষ না, বাতে মাসা বাঙালি না, আরব দেশের মানুষ কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। এরকম বললাম, আমরা তো বাড়ি মানুষ। তা আবুল বারাকাতকে সুন্দর করে নাকফুল পরাই দিছে, কানের জোর পরাই দিছে, লাল বেনারসি শাড়ি টাড়ি পরাই দিছে, পুরো মেয়ের মতো দেখালে। এবার পুলিশের গাড়ি আসার পরে পুলিশের গাড়িতে সুন্দর করে আবুল বারাকাতকে লয়ে গেছে বাদশার দরবারে। এখন আবুল বারাকাত গাড়ি থেকে আস্তে আস্তে করে নামতেছে। বাদশার এক পাশে হইলো তার বিগ ওয়াইফ, আরেক পাশে হইলো স্মল ওয়াইফ, মানে এক পাশে হইলো তার বড় স্ত্রী, আরেক পাশে হইলো তার ছোট স্ত্রী। তখন আবুল বারাকাত আল্লাহর কি বলেন শুনেন, এরে মালিক, যদি এখন বাদশার দরবারে যদি আল্লাহ চেকপোস্টে ধরা পড়ে যায়, গোটা মালদ্বীপে ইসলামের আলোচনা নাই, মসজিদের মুয়াজ্জিন আজান দিতে পারে না, মুসলিম বলতে কেউ নাই, কোনো মহিলা পর্দা করতে পারে না, কোনো পুরুষ লোক মাথার মধ্যে টুপি দিতে পারে না। আল্লাহ যদি বাদশার দরবারে চেকপোস্টে ধরা পড়ে যায়, আমার কল্লাটাকে 2 টুকরো কইরা সমুদ্রে ভাসাই দিবে। আল্লাহ, বাদশার হাত থেকে তুমি আমার হেফাজত করো। আল্লাহ তুই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহই তো বলছেন কোরআন আমি নাজিল করছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। ইন দ্য মিন টাইম বাদশার ছোট স্ত্রী বলতেছেন, ও বাদশা, প্রত্যেক বছর ওই গাড়ির থেকে, পুলিশের গাড়ির থেকে মেয়েদেরকে টেনে হেসড়ে নামানো হয়, কিন্তু আজকের মেয়েটার দিকে তাকায় দেখেন, যে মেয়েটা আমাদের ভগবানের প্রতি, দৈত্যের প্রতি কেমন টান, তাকে তাই না হেসরা নেওয়ার কোনো প্রয়োজন লাগতেছে না, সে নিঃস্বেচ্ছায় খুশি মনে গাড়ি থেকে নামতেছে। একটা কাম করেন, আজকে এতগুলো মানুষের সামনে তারা বস্ত্রহীন অবস্থায় চেক করার দরকার নাই, কাপড় খুইলা চেক করার দরকার নাই, যেমনি আইসে এমনি গাড়িতে বইরা মন্দিরে দিয়ে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশা বলতেছেন, স্ত্রী তুমি যেহেতু বলছো আজকাল চেক করার দরকার নাই, এই যাও যাও, আমি আজকাল চেক করবো না, তারা গাড়িতে করে নিয়ে যাও। সুন্দর করে গাড়িতে কইরা আবুল বারাকাতকে মন্দিরে দিয়ে আসছে। বাহির থেকে পুলিশে তালা লাগাই দিছে। তালা লাগাই দেওয়ার পরে সমস্ত মালদ্বীপ নিস্তব্ধ হয়ে গেছে। মালদ্বীপের সমস্ত মানুষগুলো ঘুমায় গেছে, শুধু 3টা মানুষ সজাগ, ওই হিন্দু মহিলার কন্যা সন্তান, আর এই দিক দিয়ে কোরআনের হাফেজ আবুল বারাকাত। হিন্দু মহিলা টেনশনে পড়ে গেছে, কনফিউজে পড়ে গেছে, আইরে একটা ছেলের মেয়ে বানায়া মন্দিরে পাঠাইছি, যদি ধরা পড়া যায় তাহলে এই ছেলের লাশও পড়বে, আমার মেয়ের লাশও পড়বে, আমারও লাশও পড়বে। মহিলা কনফিউজে পড়ে গেছে, টেনশনযুক্ত হয়ে গেছে। আবুল বারাকাত সুন্দর করে ওযু টুজু করিয়া মন্দিরে বসে রয়েছে। বসার পরে 10টা, 11টা, 12টা, 1টা, 2টা যখন বাজছে, ইন দ্য মিন টাইম সমুদ্র মাঝখান থেকে এক দত্ত উঠে গেছে। উঠার পর আবুল বারাকাত কি বলেন শুনেন, এরে মালিক, এত বড় দত্ত উঠে গেছে, আল্লাহ এই দত্তের সাথে মোকাবেলা করার মতন আমার কোনো শক্তি নাই, হামান নাই, কামান নাই, অস্ত্র নাই, কোনো কিছু নাই। আল্লাহ তুমি আমার হেফাজত করো। এই কথা যখন আবুল বারাকাত বলতেছেন, ইন দ্য মিন টাইম দত্তকারী মন্দিরের দিকে আগাইতেছে। আল্লাহ তাআলা তখন জানাই দিছে আবুল বারাকাতকে, এলহামের মাধ্যমে, আবুল বারাকাত তুমি কোরআনে এই আয়াতগুলো তেলাওয়াত করো।
তখন আবুল বারাকাত কোরআন থেকে টান দিছে, আলিফ লাম মিম। এই আয়াত যখন তেলাওয়াত করছে, পড়ার পরে দত্ত পিছনে যাইতে লাগলো, আল্লাহু আকবার পড়ি। এক পর্যায়ে আবুল বারাকাত টান দিছে কোরআনের সূরা, কোরআনের কলিজা সূরা ইয়াসিন থেকে টান দিছে, ইয়াসিন। এই সূরা ইয়াসিন যখন টান দিছে, দত্ত পিছনে যাইতে লাগলো, পিছনে যাইতে লাগলো। আবুল বারাকাত সূরা রহমান থেকে আয়াত টান দিছে, আর রহমান। সূরা রহমানের আয়াত যখন টান দিছে, দত্তর কর্ণে করে যখন এই আওয়াজ পড়ছে, কানে যখন এই সূরা রহমানের আওয়াজ পড়ছে, পৌঁছা মাত্র দত্তর শুলে আগুন লেগে গেছে, ছাই খাই হয়ে সমুদ্রের মধ্যে, ছাই খাই হয়ে সমস্ত সমুদ্রের মধ্যে এই ছাইগুলো বাইসা গেছে। আল্লাহু আকবার বলতেন। আবুল বারাকাত সকাল হয়ে গেছে, এবার পুলিশের গাড়ি গিয়ে সুন্দর করে গেট খুলছে। খোলার পরে সুন্দর করে দেখতেছেন একজন ছেলে বসা। পুলিশরা হতভম্ব হয়ে গেছে, বলতেছে, এই গতকাল মেয়ে রেখে গেলাম, তুমি কেমনে ছেলে হয়ে গেলা? আমরা তো মেয়ে রেখে গেছিলাম, তুমি ছেলে হইলা কেমনে? তখন আবুল বারাকাত বলে, শোনো, আমি ছেলেই ছিলাম, তোমরা আমার দেখতে ভুল করছো। কেমনে তুমি ছেলে ছিলা, কেমনে এই জায়গাতে আসলা? আবুল বারাকাত বলে, শোনো, তোমাদের কাছে তো এই ঘটনা বলে কোনো লাভ নাই, যার কাছে বললে লাভ হবে তার কাছে নিয়ে যাও। বাদশার কাছে যখন নিয়ে গেছে, বাদশাহ পুরা ডিটেইলস অ্যাড্রেস আবুল বারাকাতকে জিজ্ঞাসা করছে, এ আবুল বারাকাত, তোমার নাম কি? আমার নাম হলো মোহাম্মদ আবুল বারাকাত। কোন জায়গার থেকে আসছো? আরব থেকে আসছি। কেন আসছো? তো সমুদ্রের মাঝখানে জাহাজ ডুবে গেছে, সমস্ত মানুষগুলো মারা গেছে, খাদ্য দ্রব্যগুলো ডুবে গেছে, আমার ভিতরে আল্লাহর কোরআন ছিল, আমি আল্লাহকে ডাক দিছি, আল্লাহ আমাকে হেফাজত করছে। এই মালদ্বীপের কিনারা আমার দিয়ে আসছে, সমুদ্রের কিনারা দিয়ে আসছে আল্লাহ পাক, আল্লাহর পক্ষ থেকে। এখন বলতেছেন বাদশাহ, যে তোমার যে মন্দিরে রাখা হলো, মন্দিরে রাখার পরে কোনো দৈত্যমত আসে নাই? আসছে। তার সাথে মোকাবেলা কেমন করছো? আল্লাহর কোরআন দেয়া করছে। আল্লাহু আকবার বলতেন না? আল্লাহর কোরআন দেয়া করছো? হ্যাঁ, আল্লাহর কোরআন দেয়া করছে। আপনি বিশ্বাস করি না। কেমনি বিশ্বাস করবেন? আগামী বছর আবার ইন দ্য মিন টাইম, এমন টাইম আসার পরে তোমার আবার মন্দিরে রাখা হবে। মন্দিরে রাখার পরে যদি তুমি জীবিত অবস্থায় এই মন্দির থেকে ফিরে আসতে পারো, তাহলে গোটা মালদ্বীপের মানুষগুলো কোরআনের উপরে হাতে হাত রাইখা, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত মানুষগুলো হাতে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করবো। আল্লাহু আকবার বলতেন না? আবুল বারাকাত বলেন, ঠিক আছে, আবার আগামী বছর আসো। আগামী বছর আসার পরে সুন্দর করে আবুল বারাকাতকে আবার মহিলা সাজায়া মন্দিরে রাখছেন। রাতের 10টা, 11টা, 12টা, 2টা, 3টা, 4টা, 5টা, মাগার কিন্তু কেউ আসে না, কেউ আসে না। সকাল হয়েছে, পুলিশ গিয়ে এবার মন্দির খুলছে। খোলার পরে পুলিশের গাড়িতে কইরা আবুল বারাকাতকে বাদশার কাছে নিয়ে আসছে। বাদশা বলতেছেন, আজকে কেউ আসে নাই। এটা তো গত বছরই শেষ। কেমনে শেষ? কোরআনের মুআজিজার কারণে, কোরআনের অ্যাকশনের কারণে। আল্লাহু আকবার করে। তখন বাদশা বলতেছে, শোনো শোনো, গোটা মালদ্বীপের মানুষ যারা আছে, শুনো, কোরআন সত্য। কোরআন যিনি নাজিল করছেন উনিও সত্য, আসমান যিনি বানাইছেন উনিও সত্য, জমিন যিনি বানাইছেন উনিও সত্য। কোরআনের যদি এত মুআজিজা থাকে, তাহলে শুনো, এ মালদ্বীপের যত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা আছো, কোরআন দইরা সিলিন্ডার কইরা ইসলাম গ্রহণ করে বলো। আল্লাহু আকবার করতেন না? ওই মালদ্বীপের মধ্যে এখন ইসলামের আলোচনা শোনা যায়, কোরআনের আলোচনা শোনা যায়। প্যারা হাজিরিন, এ কোরআন আমি আপনি বিনা দরখাস্তে পাইছি। যেরকম এক আল্লাহর বান্দা, ওনার নাম হলো ডক্টর মুরিজ বুকাইলি, উনি কোরআনের ভুল ধরার জন্য কোরআনের কাছে গেছেন। উনার কর্ণকহরে একবার আওয়াজ আসছে, এই গোটা দুনিয়ার মধ্যে যতগুলো বই আছে, সমস্ত বইয়ের মধ্যে ভুল আছে, কিন্তু কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ভুল নাই। উনি বলতেছে, কোরআনে ভুল নাই, আমি ভুল ধরেছেন। ওনার নাম হলো ডক্টর মুরিজ বুকাইলি। কোরআনে ভুল নাই, আমি কোরআনের ভুল ধরিয়েছেন। এখন উনি গেছে কোরআনের ভুল ধরার জন্য, সুন্দর করে কোরআন খুলছে, দেখে কোরআন হলো আরবি ভাষা। এখন উনি তো আরবি জানে না, উনি হলো ইংরেজ ম্যান। উনি ফাদার ইজ দ্য নেম কইতে পারে, মাদার ইজ দ্য নেম কইতে পারে, বিগ ব্রাদার কইতে পারে, বিগ সিস্টার কইতে পারে, কিন্তু মাগার আরবি পড়তে পারে না। এখন উনি মক্কাতে চলে গিয়া 5 বছরে আরবি ভাষা শিক্ষা গ্রহণ করছে। পুরা আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করে এখন কোরআন খুলছে। কোরআন খোলার পরে শুরুতে দেখে আল্লাহ কোরআনে পড়তেছেন, আল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ।
এখন উনি পৃষ্ঠা উল্টাতে লাগলেন। পৃষ্ঠা উল্টানোর পরে কোরআনের মধ্যে এক পর্যায়ে লেখা ইদাস সামাউ ফাতারাত, আসমানের কথা লেখা। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আসমানের মধ্যে নক্ষত্র যে আছে, তারকা আছে, এগুলোর কথা লেখা। ওয়াইদাল বিহারু ফুজিরাত, সমুদ্রের কথা লেখা। ওয়াইদাল কুবুরু বুআসিরাত, কবরের কথা লেখা, জমিনের কথা লেখা। তখন ডক্টর মুনিস বুখারী বলতেছে, শুনো শুনো, আমি ইসলাম কোরআনের ভুল ধরার জন্য। এই কোরআনে যে সব কিছু আছে, এই কোরআন কোনো মানুষের বানানোর কোনো কথা না, এটা মনে হয় এটা একদম নাজিল করছে, আমি কোরআন ধরে ইসলাম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলতেন। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা তুমি জান্নাতে চলে যাও, এ বান্দা তুমি জান্নাতে চলে যাও। বান্দা বলবেন, আল্লাহ জান্নাতে যেতাম গা, কেমনে যেতাম? আমি অনুমতি দিয়ে দিছি, তুমি জান্নাতে চলে যাও। তখন এই কোরআনের হাফেজ কাঁদতে থাকবে। আল্লাহ বলবেন, কান্দো গেলি গা, আজকে তো তোমার হাসার সময়, খুশির সময়। তখন এই বলবে, আল্লাহ আমি ওই যে একটা মাদ্রাসায় পড়ছি, মাদ্রাসার নাম হলো রসুলপুর নূরে মদিনা শামিমা হায়দার নুরানি হাফিজিয়া মাদ্রাসায় পড়া অবস্থায় ইন্ডামিন টাইম আমি লুজিং বাড়িতে মানুষের বাড়ি গিয়া লুজিং খাইছি। মুরব্বীরা আমারে 3 বেলা ভাত খাওয়াইছে। আল্লাহ দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় মসজিদে মুয়াজ্জিনি করতে গিয়া আল্লাহ আমি মানুষের ঘরে খাইছি। এখন এই মানুষটারে আমি দেখতেছি জাহান্নামের আগুনে ইন্ধনে জ্বলতেছে। আল্লাহ এরা ছাড়া আমি কেমনে যাই? তখন আল্লাহ বলবেন, তুমি কি চাও? তখন কোরআনের হাফেজ বলবেন, আল্লাহ আমি একলা জান্নাতে যাইতাম না, এই জাহান্নামী বান্দারও আমি সাফায়াত কইরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতেছে। তখন আল্লাহ বলবেন, যাও যাও যাও, তুমি কই জন্য নিতা, তাড়াতাড়ি তুমি সুপারিশ করো, সবাই জান্নাতে নিয়ে যাও। ইসপা তুষাপ্পা, সুপারিশ করো, আমি আল্লাহ তোমার সুপারিশ গ্রহণ করবো। সুবহানাল্লাহ বলতেন না? শুধু এতটুকু নাই, আপনারা যাদের সন্তানগুলো মাদ্রাসায় পড়াইতেছেন, যাদের সন্তানগুলো মাদ্রাসায় পড়াইতেছেন, হাসরের ময়দানে যাদের সন্তান এই দুনিয়াতে হাফেজ হইছে, তাদের মাথার মধ্যে নূরের মুখ চমকাইব। কেমনে চমকাইব শুনেন? হাসরের ময়দানে 2 জন ফেরেশতা দাঁড়াই থাকবো। তো একজন পুরুষ আর একজন মহিলা গিয়া 2 জন ফেরেশতাকে বলবো, শুনো ও ফেরেশতারা, তোমরা আমার চিনুনি? ফেরেশতা কইবো, তোমরা কে? তোমরা? তখন পুরুষ আর মহিলা বলবেন, শুনেন আমরা হইলাম দুনিয়ার মধ্যে ইঞ্জিনিয়ারের বাপ মা, আমাদের সন্তানগুলো ইঞ্জিনিয়ার বানাইছি। তখন হাসর ময়দানের ফেরেশতা বলবে, শোনো ইঞ্জিনিয়ারের বাপ মা আর জেসার বাপ মা, আমাদের কাছে কোনো খাওয়া নাই, যাও যাও চলে যাও চলে যাও চলে যাও। এক পর্যায়ে আরো 2 জন পুরুষ আর মহিলা গিয়ে 2 জন ফেরেশতার কাছে গিয়ে বলবে, শোনো আমাদেরকে চিনছুনি? ফেরেশতা বলবেন, তোমরা কেনা? আমরা হইলাম ডাক্তারের বাপ মা, আমাদের সন্তানগুলো দুনিয়াতে ডাক্তার বানাইছিলাম। 2 জন ফেরেশতা বলবে, শোনো ডাক্তারের বাপ মারও আজকে জান্নাতের মধ্যে খাওয়া নাই, চলে যাও চলে যাও। লাস্টে গিয়া একজন বৃদ্ধ পুরুষ একজন বৃদ্ধ মহিলাকে বলবে, ও ফেরেশতারা চিনছুনি আমরা? ফেরেশতা বলবেন, তোমরা কারা? তখন বলবে, শোনো এই যে রসুলপুর নূরে মদিনা মাদ্রাসাত পড়ছে অথবা অমুক মাদ্রাসাত পড়ছে, এই ছেলেগুলোরা আমরা মাদ্রাসায় পড়ানো অবস্থায় লুজিং খাওয়াইছি। এই ছেলেগুলো আমাদের সন্তান ছিল, আমরা এই সন্তানের হাফেজের বাপ মা। তখন ফেরেশতারা বলবেন, শুনেন শুনেন, আমরা তো জান্নাতের মধ্যে আপনাদেরকেই খুঁজতেছি, হাসরের ময়দানে আপনাদেরকেই খুঁজতেছি জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলতেন না? তখন 2 জন ফেরেশতা বলবেন, আসেন আসেন এদিকে আসেন। 2 জন ফেরেশতা এলাম করে দিব, এই যত ফেরেশতারা আসো আসো। সব ফেরেশতারা এই হাফেজের বাপ মার মাথার মধ্যে নূরের মুকুট উঠায় দাও। এই নূরের মুকুট আলো কেমন? আল্লাহর রাসূল বলেন, এই হাফেজদের পিতা মাতার মাথার মধ্যে যখন নূরের মুকুট পরাইবে, এই আমাদের উপরে আসমানের মধ্যে, এই আসমানের মধ্যে যে সূর্য দেখা যায়, এই সূর্যের কি আলো? আল্লাহ রাসূল বলেন, এই পিতার মাথার মধ্যে যখন নূরের মুকুট পরাইবে, এই নূরের মুকুটের আলো এই সূর্যের আলোর কাছে, সূর্যের আলো এই নূরের মুকুটের আলোর কাছে কিছুই না। আল্লাহু আকবার বলতেন না? সম্মানিত প্রিয়রা হাজিরিন, হাসরের ময়দানে কিছু মুরব্বীরা, কিছু ইয়াং জেনারেশন যুবক ভাইরা আফসোস করবে। কেন আফসোস করবো? কিছু মহিলাদের চেহারা দেখবে অনেক সুন্দর, কিছু পুরুষদের চেহারা দেখবে অনেক সুন্দর, তাদের মাথার মধ্যে নূরের মুকুট চমকে দিবে। তখন এই পুরুষগুলো, এই বৃদ্ধ বাবাগুলো জিজ্ঞাসা করবো, কেউ ভাই তোমার মাথার মধ্যে নূরের মুকুট চমকায়, আমার মাথার মধ্যে নূরের মুকুট চমকায় না, কারণ কি? তখন এই বৃদ্ধ বাবাজি বলবে, শুনেন আমি যখন আমার দুনিয়াতে সন্তানকে পড়াইছি, রিক্সা চালায় পড়াইছি, আমি যখন আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইছি, মসজিদ চাল জমায় জমায় আমি পড়াইছি, আমার সন্তান হাফেজ হওয়ার কারণে আজকে আল্লাহ পাক আমার নূরের মুকুট দিছে, আমার স্ত্রীর নূরের মুকুট দিছে। সুবহানাল্লাহ বলতেন। আমরা যারা হাফেজের বাপ মা হয়েছি, সম্মানিত প্রিয়রা হাজিরিন, একজন মানুষ যদি বেঈমান হয়, কবরে দেওয়ার পরে তার সমস্ত কিছু পয়সা দেয়, শুধু এই পাছার হাড়টা থাকে, যে হাড় থেকে আল্লাহ কোন বলে কিয়ামতের আগে আবার তৈরি করবো। কিন্তু একজন কোরআনের হাফেজের এই জায়গা পৌঁছে না। সুবহানাল্লাহ বলতেন না?
এই জন্য আপনাদের কাছে আমার আবদার হইল, আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন। এই আমার গোছালু কথাগুলো আল্লাহ পাক আপনাদেরকে আমলের নিয়তে নেওয়ার তৌফিক দান করুক, সবাই পড়ে আমিন। আর একটা সর্বশেষ একটা কথা বলি, আল্লাহ রসুল হাদিসে বলছেন, আল কুরআন হুজ্জাতুল লাক আও আলাইক। হাসর ময়দানে কোরআন কারো পক্ষে দলিল হইবে, কোরআন কারো বিপক্ষে দলিল হইবে। আল্লাহ রসুল বলেন, কিন্তু কিছু মানুষদেরকে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, কেমন জাহান্নাম? আল্লাহ তাআলা 18 পারার 20 নম্বর পৃষ্ঠার সূরা ফুরকানের 2 নম্বর পৃষ্ঠার 112 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ইদা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইযা ওয়া জাফিরা ওয়া ইদা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। যখন বান্দারে শিকল দ্বারা বেঁধে জাহান্নামের দিকে রওনা করা হবে, ইন দ্য মিন টাইম জাহান্নামের গর্জন আর তর্জনের কারণে বান্দার কলিজার পানিগুলো শুকায় যাবে। তখন বান্দা কি বলবেন? আল্লাহ আমার মরণ দেও, মরণ দেও। এই পা গুলো উপর দিকে করিয়া, মাথা যখন নিচের দিকে করিয়া আল্লাহ ঝুলাই রাখবে, তখন বান্দা বলবেন আল্লাহ মরণ দেও। আল্লাহ বলবেন, লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। একটা মরণ কেন 1000টা মরণ চাইলেও পাইতা না, একটা মরণ কেন 1000টা মরণ চাইলেও পাইতা না। ইন দ্য মিন টাইম তখন কোরআন ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই বান্দাগুলো দুনিয়াতে কোরআন পড়ছে, আল্লাহ এই বান্দাগুলোর যদি তুমি জাহান্নামে দাও, তাহলে আমি কোরআনও জাহান্নামে দেব। আল্লাহ এই বান্দাগুলো যদি জাহান্নামে পড়তে হয়, আমি কোরআনও জাহান্নামে পড়তে হবে। তখন আল্লাহ বলবেন, কেন কেন কেন? তখন কোরআন বলবে, আল্লাহ সে ঘুমানোর আগে সে কোরআন পড়ছে, আল্লাহ তার সন্তানগুলো মাদ্রাসায় পড়াইছে। যেরকম কিতাবের মধ্যে লিখছে, কোন সন্তান যদি নাবালক অবস্থায় কোরআন তেলাওয়াত করে, ইন দ্য মিন টাইম না বুঝে যদি তেলাওয়াত করে, বাপ মার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। কোন নাবালক ছেলে যদি না বুঝে কোরআন পড়ে, কিতাবের মধ্যে ঘটনা লিখছে, না বুঝে অর্থ না বুঝে যদি কোরআন পড়ে, কিতাবের মধ্যে ঘটনা লিখছে, তাহলে তার বাপ মা যদি তাকে বাপ মার গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য আমরা কোরআনের সাথে মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ। যেরকম একজন মহিলা কোরআন পড়তে পারে না, বাজার থেকে একটা কোরআন কিনে আনছে, আনার পরে সকালবেলা সুন্দর করিয়া এই কোরআনের পৃষ্ঠা, শুরুর পৃষ্ঠা খুলছে, খোলার পরে উনি তো আর কোরআন পড়তে পারে না, উনি বলতেছে এটা আল্লাহর বাণী, এটা আল্লাহর বাণী, এটা আল্লাহর বাণী। সন্ধ্যার সময় যখন মসজিদের মুয়াজ্জিন আযান দিছে, তখন উনি আল্লাহর বাণী বলতে বলতে কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটা তো কোরআনের শেষ সূরা, এখানে গিয়া বলতেছে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস এই আয়াতে গিয়ে বলতেছে এটা আল্লাহর বাণী, এটা আল্লাহর বাণী, কয় খতম দিছে। ইন দ্য মিন টাইম আজরাইল উপস্থিত, ওনার মরণ হয়ে গেছে। তে ওনারা সুন্দর করে দাফন কামন করে যখন কবর জগতে দিছে, ওনার একজন বান্দি ছিল, বান্দি স্বপ্ন যুগে দেখতেছেন যে উনি জান্নাতের মধ্যে এইভাবে হাত দেয়া ডানা দিয়ে উঠতেছে। সুবহানাল্লাহ বলতেন না? স্বপ্ন যুগে জিজ্ঞাসা করছে যে আল্লাহ পাক আপনার এত বড় নিয়ামত কেমনে দিল, আপনি তো কোরআনই পড়তে পারেন না। ও শোনো শোনো, আমি কোরআন পড়তে পারি না ঠিক আছে, বাজার থেকে একটা কোরআন কিনে আই না, এটাকে আমি চোখের পানি দিয়ে ভিজায় ফেলাইছি, শুরু থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত আল্লাহর বাণী, আল্লাহর বাণী, আল্লাহর বাণী দিয়ে করছি, আল্লাহর কাছে পছন্দ হয়েছে, যার দরুন আল্লাহ খুশি হইয়া জান্নাতের মধ্যে আমার 2টা ডানা লাগাই দিছে, এই যে ডানা দিয়ে আমি জান্নাতে ঘুরতেছি, উঠতেছি। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা যারা আছেন, সবাই কোরআনের প্রতি আসক্ত হন। নিজের সন্তানগুলোকে মাদ্রাসায় দিন, নিজের মেয়েগুলোকে, বোনগুলোকে, ভাইগুলোকে মাদ্রাসায় আসক্ত করুন, কোরআনের প্রতি আসক্ত করুন। আল্লাহ পাক এই কোরআন পড়ার তৌফিক আমাকে এবং আপনাদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে তৌফিক দান করুক। বাকি জীবন কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি চালানোর তৌফিক দান করুক। সবাই পড়ে আমিন।